আসসালামু আলাইকুম। তাওহিদ ম্যাথ স্কুল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা সম্পর্কে। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা বুঝতে হলে আমাদেরকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যাগুলো চিনতে হবে। ইন্টিজার বা পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 অর্থাৎ 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে, আমি আবারও বলছি, 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে। সকল ইন্টিজার বা পূর্ণ সংখ্যাগুলোকে i দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যাকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি: any number of the form p by q is called rational number where p and q are integers and q is not equal 0। অর্থাৎ p by q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যেখানে p ও q পূর্ণ সংখ্যা এবং q 0 হতে পারবে না। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি যে p by q আকারের সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলা হবে যদি p ও q পূর্ণ সংখ্যা হয় এবং q 0 না হয়। কিছু এক্সাম্পল লক্ষ্য করো: 2 by 3, 5 by 6, minus 11 by 2, 5 by minus 3, 0 by 1 এ আকারের সংখ্যাগুলো প্রত্যেকটি p by q আকারের সংখ্যা এবং প্রত্যেকটিতে p এর স্থানে যে সংখ্যাগুলো আছে সবগুলোই পূর্ণ সংখ্যা এবং q এর স্থানে যে সংখ্যাগুলো আছে সবগুলোতে 0 ছাড়া অন্য পূর্ণ সংখ্যা রয়েছে, অর্থাৎ q এর স্থানে 0 নেই। তাহলে আমরা বলতে পারি এই আকারের সংখ্যাগুলোকে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা বলা হবে। আরো একটি এক্সাম্পল লক্ষ্য করো: 3 by 0। এই সংখ্যাটি p by q আকারে হলেও একে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো না, কারণ এখানে q এর স্থানে 0 রয়েছে, যা মূলদ সংখ্যা হওয়ার জন্য শর্ত বিরোধী। কারণ মূলদ সংখ্যার সংজ্ঞার মধ্যে বলা হয়েছে q এর মান 0 হতে পারবে না, সুতরাং আমরা বলতে পারি 3 by 0 মূলদ সংখ্যা নয়। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যাকে এভাবেও সংজ্ঞায়িত করা যায়: A rational number is a number that can be expressed as the quotient or fraction of two integers where pq belongs to I and q is not equal 0। অর্থাৎ যে সকল সংখ্যাকে p by q আকারে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে যেখানে pq belongs to I অর্থাৎ pq পূর্ণ সংখ্যা হতে হবে এবং q 0 হতে পারবে না। এই সংজ্ঞা থেকেও আমরা দেখতে পাচ্ছি যে সকল সংখ্যাগুলোকে p by q আকারে প্রকাশ করা যাবে সেগুলোকেও আমরা মূলদ সংখ্যা বলতে পারবো, তবে শর্ত হচ্ছে p এবং q পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত হতে হবে এবং q এর মান 0 হতে পারবে না। কিছু এক্সাম্পল লক্ষ্য করো: 5 একটি পূর্ণ সংখ্যা, একে আমরা 5 by 1 অর্থাৎ p by q আকারে প্রকাশ করতে পারি। -3 একটি পূর্ণ সংখ্যা, একে আমরা -3 by 1 অর্থাৎ p by q আকারে প্রকাশ করতে পারি। 1.75 একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা, একে আমরা 7 by 4 অর্থাৎ p by q আকারে প্রকাশ করতে পারি। আবার স্কয়ার রুট 4 কে আমরা স্কয়ার রুট 2 স্কয়ার আকারে লিখতে পারি এবং এখানে স্কয়ার রুট এবং স্কয়ার কেটে আমরা 2 একটি পূর্ণ সংখ্যা পেয়ে থাকি এবং 2 কে আমরা 2 by 1 অর্থাৎ p by q আকারে প্রকাশ করতে পারি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলোকে p by q আকারে প্রকাশ করা যাচ্ছে যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q এর মানগুলো কোনোটি 0 নয়। সুতরাং আমরা বলতে পারি এই সংখ্যাগুলো মূলদ সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে যে কেন q এর মান 0 হতে পারে না? আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা হলে অসংজ্ঞায়িত হয়ে যায়, অর্থাৎ বাস্তব মান পাওয়া যায় না। যেমন 3 কে 0 দ্বারা ভাগ করা হলে অসংজ্ঞায়িত হয়ে যায় এবং বাস্তব মান পাওয়া যায় না। যেহেতু রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যাগুলো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত এবং যেহেতু q এর মান 0 হলে অসংজ্ঞায়িত হয়ে যায় অর্থাৎ বাস্তব মান পাওয়া যায় না, সেজন্য q এর মান 0 হতে পারবে না। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কোন কোন সংখ্যাগুলোকে p by q আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ কোন কোন সংখ্যাগুলো রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত তা নিয়েই পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। ধন্যবাদ।